আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে সিঙ্গেল ফেজ মোটরের কানেকশন কিভাবে করতে হয়। এটা নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে। সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে এখানে দুটি সাইড রয়। একটি হচ্ছে স্টার্টিং সাইড, আরেকটি হচ্ছে রানিং সাইড। তো এর রানিং সাইডও হবে সিরিজ কানেকশন, স্টার্টিং সাইডও হবে সিরিজ কানেকশন। কানেকশন কিভাবে করবেন আপনারা সেটা দেখাবো আজকে। সেটা হচ্ছে যে আমি এক তার দিয়ে রানিং এই সাইডও কভার করছি, এই সাইডও কভার করছি, যার ফলে আমার এখানে কোনো জয়েন নাই। আর যদি আমি কয়েলটা কেটে কেটে করতাম সেক্ষেত্রে আমার এখানে রানিং এর দুইটা লাইন বের হইতো, এই সাইডে রানিং এর দুইটা লাইন বের হইতো, মোটে চারটে লাইন বের হইতো। রানিং এর স্টার্টিং এরও বের হইতো চারটে লাইন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো আমি সিরিজ করার ফলে এক তার দিয়ে করছি, কোনো কাটাকাটি করিনি, যার ফলে আমরা সিরিজ আগেই করে নিয়েছি কয়েল ঢুকানোর সময়। তো এখন আমাদের চার মাথা বের হয়েছে। আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে রানিং সাইড এটা, স্টার্টিং সাইড হচ্ছে ভিতরের সাইডটা। ইতিপূর্বে আপনারা লক্ষ্য করবেন যে এখানে আমি একটা শর্ট ফাইবার ব্যবহার করছি, যে ফাইবারটার কারণে হচ্ছে রানিং স্টার্টিং লাইন আলাদা করার জন্য। এই যদি আপনারা এই ফাইবারটা না দেন সেক্ষেত্রে সমস্যা হবে, মোটরটা চলবে না বা শর্ট হয়ে যাবে। তাই এই ফাইবারটাকে সর্বপ্রথম ঢুকে নেওয়া লাগবে। আমি সব কাজ ওকে করে নিয়েছি। ইতিপূর্বে আপনাদের না জানিয়ে আমি এই পেজের কামও সারি ফেলেছি। তো যাই হোক, এটা হচ্ছে রানিং সাইড। আমরা লাইন এখানে চারটেও বের করতে পারি, তিনটেও বের করতে পারি। তিনটে লাইন বের করতে গেলে আমাদের লক্ষ্য করা যায় যে অনেক সময় মোটরটা উল্টে দিক ঘুরে, সিধা করতে গেলে আবার কানেকশন গুলো খোলা লাগে। তো আমরা কি করব, আমাদের কনফার্ম লাইন, আমরা ইতিপূর্বে অনেক মোটরে কাজ করছি, কোনো সময় দেখি নাই যে মোটরটা উল্টা দিক ঘুরছে। তবে এর কিছু সূত্র আছে, এর সূত্র যদি আপনারা চান আমি নেক্সট ভিডিও আপনাদেরকে এই সূত্রটা দিব। এখন লক্ষ্য করেন, এটা হচ্ছে রানিং সাইড, এটা হচ্ছে স্টার্টিং সাইড। আমার এই রানিং আর এই স্টার্টিং লাইন এটা একটা শর্ট লাইন হবে, এটা হবে ডাইরেক্ট কারেন্ট। তারপরে এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে রানিং। আমাদের এটা বের হবে ডাইরেক্ট ক্যাপাসিটর টু কারেন্ট, এটা সিঙ্গেল ক্যাপাসিটর। আমি লাইন সহ আপনাদেরকে এখন দেখায় দিব কিভাবে এই মোটরটা আপনারা লাইন করে একদম সব কাজ ওকে করে মোটর ফিটিং দিবেন, ইনশাল্লাহ সিধে দিকে ঘুরবে না। যেমন ধরেন এখানে একটা 20 ক্যাপাসিটর নিচে আমি 20 ক্যাপাসিটর তো লাগানো সম্ভব না। এটা হচ্ছে 3-4 মোটর, মোটরটার নাম হচ্ছে গাজী। তো এখানে তার ব্যবহার করছি আমি, রানিং তার ব্যবহার করছি 24 নাম্বার, আর স্টার্টিং তার ব্যবহার করছি 27 নাম্বার। রানিং কয়েলের টান দিচ্ছি, 1 নম্বরে দিচ্ছি হচ্ছে 60 টান, 2 নম্বরে 61 টান, 3 নম্বরে 63 টান, 4 নম্বরে 64 টান দিচ্ছি। স্টার্টিং টান দিচ্ছি হচ্ছে 110, 115। এখন এটা দিবেন আপনারা ডাইরেক্ট কারেন্ট। আমি তারটা একদম লাগায় আপনাদেরকে দেখাই দিব আজকে। আমার সর্বপ্রথমে তারটার ইনসুলেশন গুলো তোলা লাগবে। দিয়ে দিলাম। এটাতে আমি 14 ক্যাপাসিটার ব্যতীত যদি অন্য কোনো ক্যাপাসিটার লাগাইতে যাই সেক্ষেত্রে আমার এম্পিয়ার বেড়ে যাবে। যেমন ধরেন 18-20 যদি আমি লাগাইতে যাই সেক্ষেত্রে এম্পিয়ারটা বেড়ে যাবে। আর স্টার্টিং কয়েল পড়ার সম্ভাবনা খুবই বেশি আছে। তো আমার কি আর কামড়াইছে, এই 14 ক্যাপাসিটারে ব্যবহার করব। আমি ইনসুলেশন গুলো তুলে নিচ্ছি।
এখন আমি সোল্ডারিং করব, আমি কারেন্ট করব, যার ফলে লাল একটা তার নিয়েছি। নেওয়ার পরে মাপ দিয়ে আমরা তারগুলো কেটে নেব। এই সেটটা রানিং, আমি রানিংটা লাগায় নিচ্ছি। সিঙ্গেল রোসেটের করব। এখন দেখেন আমার তার লাগানো শেষ, এখন আমি সোল্ডারিং করব। সোল্ডারিং করা শেষ হলে আমি আপনাদেরকে বুঝাই দিব কারেন্ট দিয়ে কারেন্ট কোনটা, ক্যাপাসিটর কারেন্ট কোনটা, সিঙ্গেল। আমার তার লাগানো শেষ, আপনারা লক্ষ্য করেন লাইন কিন্তু আমি 3টে বের করছি। 4টা লাইন বের করলে কি হয়, মোটরটা যদি কোনো সময় যদি শর্ট হয় সেক্ষেত্রে ওই লাইন 4টা যদি আপনারা বের করেন, মোটরটা না খোলা অবধি আপনারা এদিক দিয়েই চেক করতে পারবেন যে মোটরটা শর্ট হয়েছে কি না। লাইন লাগানো শেষ, এটা যাবে আপনার ডাইরেক্ট কারেন্ট। আমি কারেন্টের লাইন সহ আপনাদেরকে বুঝাই দিব। এই যে এটা একটা 2 পিন প্লাগ, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, মানে এটার লাইনটা খালি আমি লাগাই দিলে মোটরটা ঘুরবে। আমি এটার তারটা বের করে নেব, নেওয়ার পরে এখানে একটা প্যাচ দিয়ে নেব, তাহলে আমার আরো একটা মাথা কই লাগাবো। এটা তো স্টার্টিং এর লাইন, সিঙ্গেল ক্যাপাসিটর যাবে, তাহলে আমি সিঙ্গেল ক্যাপাসিটর লাইনটা জয়েন্ট দিয়ে নিব। এখন এই যে সিঙ্গেল ক্যাপাসিটর ধরো এটা হলো, এটা দিলাম সিঙ্গেল ক্যাপাসিটর। আমাদের আরো একটা লাইনের প্রয়োজন আছে। এই যে লাইনটা আছে রানিং এ, যে লাইনটা আছে এই লাইনটা, এই লাইনটা একত্রে হয় এই ক্যাপাসিটরে যাবে। লাইন আমাদের হয়ে গেছে। আমরা যদি এখন লাইনটা ক্লিয়ার করে টেপিং টুপিং করে যদি আমরা মোটরটা লাইনে দিই, মোটরটা ঘুরতে হবে। আমরা টিউব গুলো লাগাই নিছি, তারের যে সেফটি, সেই সেফটিটা আমরা লাগাচ্ছি। আমাদের লাগা প্রায় শেষের দিক। কারেন্ট টু ক্যাপাসিটর এটা আমরা বের করে নিই। আমরা টেপিং করবো, এখন টেপিং করতে হবে। আমাদের ট্যাপিং টুপিং সব ক্লিয়ার। এখন আমাদের লক্ষ্য করা রাখবে যে আমরা যে কয়েল গুলান করছি এই ভিতরের ফাইবার গুলান, এই ফাইবার গুলান কিন্তু হাতের সাথে আমাদের এবার আসতেছে, কারণ এর ভিতরে যখন রোটারটা ঘুরবে তখন এই ফাইবারটা যদি এরকম অবস্থায় ফিটিং দেওয়া যায়, তখন ওই রোটারটার সাথে সাথে এই ফাইবার গুলান মুখ ক্ষয় হয়ে যাবে, যার ফলে এগুলান আমাদের বাধা দিয়ে ডাঙায় নিতে হবে। আপনারা বসাইতে ভিতরে ফাইবার টাঙানো শেষ। এখন আমরা বার্নিশ করব। নতুন কয়েল তো বার্নিশ না করলে কয়েলগুলো কাপাকাপি করলে অতি তাড়াতাড়ি কয়েলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার ফলে আমাদের বার্নিশ জিনিসটা ব্যবহার করতে হবে। বার্নিশ এমনই একটা জিনিস, তার প্রোটেকশন। কালার ভালো, মৌসুমি কালার, খুব সুন্দরভাবে বার্নিশ করতে হবে, খুব সুন্দরভাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আগে পান।